সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস করেছেন বেশ কয়েকজন উপদেষ্টা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, প্রথম কার্যদিবসে কোন কোন উপদেষ্টা অফিস করেছেন আর কি কি জানিয়েছেন তারা? ইশিকা, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আজই আসলে সাপ্তাহিক প্রথম দিবসে সপ্তাহের এবং প্রথম কার্যদিবসে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা তারা আজকে প্রথম অফিস করেছেন। সকাল 9টার পরপরই তারা অফিসে চলে আসেন এবং আজকে যিনি তথ্য প্রযুক্তি উপদেষ্টা যিনি বলেছিলেন যে যেই আন্দোলনের সময় আসলে ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে যারা জড়িত তাদের সকলের বিরুদ্ধে দায় জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যুব ক্রীড়া উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের যে নাম সেটি পরিবর্তন করা হবে, কারণ এই গণহত্যার সঙ্গে যে জড়িত থাকার অভিযোগে এমন পরিবর্তনের কথা তিনি জানিয়েছেন। এবং আরও একটি বিষয়, এখন আসলে সচিবালয় একেবারে স্বাভাবিক হয়ে উঠেছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম সচিবালয় যারা পদ বঞ্চিত হয়েছেন গত 15 বছরে তাদের মধ্যে একটি আন্দোলনের একটি রূপ দেখা গেছে এবং সচিবালয়ের বাহিরে অনেকে বসে আন্দোলন করছিলেন যে প্রধান গেটটি রয়েছে সেই গেটে, এবং অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে উঠছে। আমরা একটু দেখাতে চাই সচিবালয়ের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন সকলেই অফিস করছেন, আসছেন এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে। এবং বন পরিবেশ এবং ক্রীড়া উপদেষ্টা বন পরিবেশ উপদেষ্টা তিনি আসলে যে বিষয়টি বলেছেন যে পরিবেশ নিয়ে উনি সারা জীবন কাজ করেছেন এবং পরিবেশের ন্যায় পরিবেশ রক্ষায় এবং পরিবেশ রক্ষায় তিনি আবারও কাজ করতে চান সেটি কিন্তু বলেছেন। এছাড়া সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন যে অনেক চ্যালেঞ্জ রয়েছে তবে পরিবর্তন করতে চান, এবং যে বিষয়টি বলেছেন যে যুব ক্রীড়া উপদেষ্টা তিনি বলছেন যে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তারা সংস্কারের জন্য এসেছেন এবং সংস্কার করতে চান এমনটি বলেছেন। এবং প্রাণী সম্পদ উপদেষ্টা বললেন যে কৃষিকে যত বড় করে দেখা হয় মৎস্য এবং প্রাণী সম্পদকে ততটা বড় করে দেখা হয় না, এখন থেকে যেন সেটি দেখা হয় সেই ব্যবস্থা তিনি করবেন। একই সঙ্গে যুব ক্রীড়া উপদেষ্টা বলছেন যে বিসিবি এবং ফুটবল ফেডারেশন থেকে শুরু করে যতগুলো ক্রীড়া সংস্থা অটোনমাস বডি রয়েছে সবগুলোতে আসলে তারা চেষ্টা করবেন যতটুকু আইনের মধ্যে থেকে পরিবর্তন করা যায় সেটি হয়তো করবেন। একই সঙ্গে নারী টি-20 যে বিশ্বকাপ সেটির বিষয়ে আসলে কিছু নিরাপত্তা শঙ্কা রয়েছে, সে বিষয়গুলো আসলে মাথায় রেখে তারা কাজ করতে চান। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি চ্যালেঞ্জ রয়েছে আসলে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের যে কার্যক্রম আজকে প্রথম দিন শুরু করলো এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সেটি প্রধান চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো মাথায় এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যত দ্রুত সম্ভব উন্নয়নে তারা কাজ করে যাবেন এবং যে সংস্কারের কাজগুলো আছে সেগুলো তারা যতটুকু সময় পাবেন এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সময়ের মধ্যে তারা করার চেষ্টা করবেন। তো কিছুক্ষণ পরে হয়তো অর্থ উপদেষ্টা কথা বলবেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলবেন। আমরা সেখানে যাব এবং সবশেষ পরিস্থিতি হয়তো পরবর্তীতে আবারও জানাতে পারবো। ফিরছি স্টুডিওতে ইশিকার কাছে। ফখরুল, অনেক ধন্যবাদ আপনাকে। সপ্তাহের প্রথম কার্যদিবসে সচিবালয়ের উপদেষ্টাদের খবর আমরা জানছিলাম সহকর্মী ফখরুল ইসলামের কাছে।